জামালপুরের সরিষাবাড়িতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম হত্যার শিকার হন অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। এসব গণকবরের স্মৃতিচিহ্ন স্বাধীনতার ৫৫ বছরও রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ হয়নি। এতে বিলীন হতে চলেছে উপজেলার ছোট বড় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। নতুন প্রজন্মের কাছে বধ্যভূমির ইতিহাস তুলে ধরতে এসব সংরক্ষণের দাবি তুলেছেন মুক্তিযোদ্ধারা। দাবির সাথে একাত্মতা জানিয়েছেন উপজেলা প্রশাসন। মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ৭১ সাল মুক্তিযুদ্ধের সেই সময়ে জামালপুর সরিষাবাড়ি রেল স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন সাতপোয়া এলাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়। স্বাধীনতা যুদ্ধের এই বেদনাময় বধ্যভূমি ও গণহত্যার স্থান এখনো অরক্ষিত গোচারণ ভূমি। রেললাইন লাগোয়া বারুইপটল শহীদনগরের বধ্যভূমি ও গণহত্যার স্থানে নেই কোনো নজরদারি। গুল্মলতা গাছপালায় ঢেকে গেছে গণকবর। শহীদ স্মৃতিস্তম্ভ করা হয়েছে যে এলাকা জুড়ে, তাতে অযত্ন অবহেলার চিহ্ন। বেশিরভাগ সময়ে বন্ধ থাকে দরজা, পড়ে আছে মর্যাদাহীন, অরক্ষিত, সংস্কারহীন। ৭১-এর মহান যুদ্ধে আমাদের এই এলাকায় অনেক লোক শহীদ হয়েছে। তার মধ্যে এই যে গণকবরটা দেখতে পারতেছেন, এখানে 7 জন লোক গণকবর দেওয়া হয়েছে। আমার দাদা তার নিজের ভূমিতে, নিজের মাটিতে সে নিজ হাতে 7 জনকে গণকবর দেয়। এই গণকবর গুনা অবহেলা করে ফেলে রাখছে। গরু ছাগল অত্যাচার করে। এর তো একটুখানি যদি গণকবরটা যদি এই ওয়াল করে বেড়া দেয়, তাহলে তো আর এত অত্যাচার আর হয় না। মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো বধ্যভূমিগুলো সরকারিভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তী প্রজন্মের জন্য হলেও এসব বধ্যভূমি ও গণকবর সংরক্ষণের দাবি তাদের। ১৯৭১ সালে ২৫শে সেপ্টেম্বর বারুইপটল ফুলপাড়া গ্রামে একটা পাক বাহিনীর সঙ্গে একটা যুদ্ধ হয়। এইখানে রাজাকার দ্বারা তারা এলাকায় ঢুইকা অনেক জনসাধারণ এবং মুক্তিযোদ্ধাও অনেকগুলা মারা যায়। এখানে ভীষণ ধরনেরই একটা যুদ্ধ গঠিত হয়, এতে অনেক লোকই মারা যায়। পাকিস্তানি বাহিনীর সাথে আর মুক্তিযোদ্ধাদের সাথে বহুত লোক মারা গেছে, মুক্তিযোদ্ধাও মারা গেছে, এলাকার সাধারণ জনগণও মারা গেছে। প্রায় ৫৬ জন লোক মারা গেছে। ৮ জন মুক্তিযোদ্ধা আর বাকিগুলো সব সাধারণ লোক। আমরা তাদের কাছে আরো একবার আবেদন করেছি, ইনশাআল্লাহ আমরা কোনো ফল পাইনি। চিহ্নিত ৭১-এর বধ্যভূমি ও গণকবরগুলো দ্রুত সময়ের মধ্যে সংরক্ষণ ও সংস্কারের আওতায় আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিহ্নিত করে এটা আমরা যে গত মিটিং এ হয়তো আলোচনা হয়েছে একটু, এটা আমরা ইনশাআল্লাহ সামনে আমরা করে যাচাই বাছাই করে এবং দেখে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। উপজেলার পিংনার, ঝালুপাড়া, সানচারপাড়, তারাকান্দি, কান্দারপাড়া, জগন্নাথগঞ্জ ঘাটসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা। এলাকার বধ্যভূমি ও গণকবরগুলো দ্রুত সংরক্ষণ ও সংস্কার হবে, এমনটাই আশা সবার। হাসান আহমেদ, ৭১।